তার বাপ কোথাও আর জায়গা খুঁজে মেলাতে পারলো না। অবশেষে ছেলেকে এসে বলল, বাপ এই রতুয়া থানার ভিতরে কোনো জায়গা আর খালি নাই, বিক্রি নাই। সে তখন চলল আপনার জায়গা খুঁজতে। ছেলেটা খুঁজতে খুঁজতে ওই সামনে যে নদী আছে আলাল ব্রিজের কাছে, ওই নদীর মাঝখানে গিয়ে সে তখন মনে মনে করছে কোনো জায়গা যখন বিক্রি নাই, তখন এই নদীর মাঝখানে বালির বাঁধ দিয়ে আমার ঘরটাকে তৈরি করব। আমার দিনদার ভাইয়েরা, সে তখন ইঞ্জিনিয়ারকে ফোন করে বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি চলে আসুন, এই আলাল ব্রিজের কাছে আমার একটা ঘর, এখানে ফ্ল্যাট তৈরি করতে হবে। তখন ইঞ্জিনিয়ার সেখানে গিয়ে বালির ভিতরে ঘর তৈরি করতে হবে শুনে তিনি ছেলেটিকে বলছেন যে হে ছেলে, আমার এই বালির মাঝখানে ঘরটা কেমন কেমন লাগছে, যখন ভাদ্র মাসের নদী আসবে। এগিয়ে যেতে হবে নাকি? ভাদ্র মাসের নদী যখন ভরপুর হয়ে যাবে, সেই সময়ে এই বালির বাঁধের উপরে ঘর কিন্তু টিকবে না। কবি কাজী নজরুল ইসলাম মুর্শিদাবাদ, তার হাজারদুয়ারিতে কবর আছে। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম না, মুর্শিদ কুলি খানের কবর আছে হাজারদুয়ারিতে। আপনারা দেখে এসেছেন গিয়ে হাজারদুয়ারি? তো সেই মুর্শিদ কুলি খায়ের ব্যাপারে কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা তিনি বলেছেন, যেটা শুরুতেই পড়েছি। সেটা কি? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা, নদীর মাঝে কোন ভরসা, ওরে বাঁধলি বাসা বিভুল সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এর নাম হচ্ছে দুনিয়া। অর্থাৎ দুনিয়া চিরস্থায়ী নয়, পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আর দু একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আসল উদ্দেশ্যের দিকে যাব। মনে করলেন একটা লোক একটা গাছের ডাল ধরে ঝুলছে, এমন সময়ে ঝুলতে ঝুলতে তার দুইটি হাত কনকন কনকন করতে লাগল। সে তখন মনে মনে করছে আমি নিচের দিকে নামবো, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখছে একটা বড় বাঘ তাকে হা করে, হ্যাঁ বড় বাঘ হা করে আছে, নিচে নামলেই যেন তাকে খেয়ে নেবে। সে ব্যক্তি আর নামতে পারবে কি বলুন আপনারা? পারবে না। আবার একটু পর লক্ষ্য করছে যে ডালটি ধরে ঝুলছিল, ওই ডালটির গোড়ায় একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কটকট 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 করে কাটছে। তখন তার মনে আর কি শান্তি হবে বলুন? শান্তি হবে না। আমার দিনদার ভাইরা, সে মনে মনে করলো এবার আমি ডালটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঝপ করে নেমে কোনো গর্তের ভিতরে প্রবেশ করব। কিন্তু গর্ত থেকে সাতটা আজদাহা বড় বড় সাপ তার দিকে ফুসফুস ফুসফুস করছে। এই লোকটা
কোনোদিন কি শান্তি পাবে বলুন? সে না নিচে নামতে পারছে, না ডালটা ধরে থাকতে পারছে, না গর্তের ভিতরে ঢুকতে পারছে। ঠিক অনুরূপ আমরা এখানে যতজন পুরুষ মহিলা বসে আছি, ভালো করে বুঝলেন, হায়াত একটা ডাল, আমরা ঝুলছি হায়াতের ডাল ধরে। এই যে রাত্রি কালো ইঁদুর আর দিন হলো সাদা ইঁদুর, কালো ইঁদুর আর সাদা ইঁদুর আমাদের হায়াতের ডালকে প্রত্যেক দিন কাটছে। আর তারপরে আজরাইল বাঘের মতো হা করে আছে, কোন সময় আপনাকে গিলে নেবে। আর যে 7টা আজদা সাপ মানে 7টা জাহান্নাম আমাদের জন্য রেডি হয়ে আছে, কোন সময় আজরাইল ধরে নিয়ে গিয়ে আমল যদি ভালো না হয় তাহলে ওই জাহান্নামের মুখে আমাদেরকে ঠেলে দেবে। দুনিয়াতে আপনাকে আমাকে মুমিন বান্দাকে থাকতে হবে ঠিক ওই রকম, কোন সময় আজরাইল আর কোন সময় মউত এসে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। ভাই, আত্মার সাথে আল্লাহর সম্পর্ক, আত্মার সাথে আজরাইলের সম্পর্ক। মায়ের পেটের ভিতরে যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেহটাকে বানিয়েছিলেন, আত্মাটাকে দিয়েছিলেন, আবার যখন এই দেহ থেকে আত্মাটাকে নেবেন তখন নাক কাটবেন না, কান কাটবেন না, দেহের কোনো অঙ্গ ফুটো হবে না। এই আত্মাটাকে আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, দীর্ঘদিন তুমি এই বডিতে চড়ে চড়ে দুনিয়া করলে, আর তোমাকে দুনিয়ায় থাকতে হবে না। এবার তুমি ফিরে চলো সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে। আমরা এসেছিলাম যেখান থেকে, সেখানেই আবার আমাদেরকে ফিরে যাওয়ার নাম হলো ফিরে যাওয়া। কোরআনে বারবার ফিরে যাওয়ার কথা বলা হয়েছে কি হয়নি? সুম্মা ইলাইহি তুরজাউন, ফের তোমরা ফিরে যাবে সেই আল্লাহর দিকে। সেজন্যই পৃথিবীতে আল্লাহ আয়ু যেমন দিয়েছেন, খাদ্য আল্লাহ বেঁধে দিয়েছেন। মনে করুন 100 থালা ভাত, ভালো করে বুঝবেন, বুঝছেন তো আপনারা? 100 থালা ভাত পর পর সাজানো আছে। আজকে আপনি 1 থালা ভাত খেলেন, তার মানে কবরের দিকে আপনি একটু এগিয়ে গেলেন। কালকে আবার 1 থালা কমে গেল, তার মানে 98টা থাকলো। এরকম করে যত থালা ভাত আপনি খাবেন তত আপনার ওই রুজি কমছে, আর যত রাত আর দিন যাবে ততদিন আপনার আয়ু কমছে। আয়ু আর রুজি কমতে 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 একদিন কবরের গাঢ়াতে আপনাকে রেখে আসা হবে। দুনিয়ার সব কিছু দুনিয়ার ভিতরে থেকে যাবে। কবি কাজী নজরুল ইসলাম তিনি দুনিয়ার জীবনটাকে নিয়ে কি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। এটা কথা বলছি, ভালো করে শুনুন। এই শ্রীপুরের কোনো লোক যদি মারা যায় আর সেই লোকটাকে আপনার সামনে তাকে গোসল দেওয়া হলো, তার কাফন বিধানো হলো, আপনার সামনে তাকে কাঁধে করে নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়ানো হলো, আপনার সামনে সেই লোকটাকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেওয়া হলো। আমার দিনদার ভাইয়েরা, তারপরে মাটি চাপা দেওয়া হলো, মাটির ভিতরে সে চলে গেল। এত কিছু দেখার পর যে লোকটা এতে থেকে শিক্ষা নিল না, সেই লোকটার সামনে এই মাদ্রাসা তো দূরের কথা, ইউনিভার্সিটি
যদি তার সামনে রাখা হয়, কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন তার সামনে ইউনিভার্সিটি রেখেও কোনো কাজ হবে না, হবে না, হবে না। দুইটি লোকের ফাঁসির অর্ডার হয়েছে। একটা লোকের সকাল 7টার সময়, একটা লোকের সকাল 8টার সময়। সকাল 7টার সময় যার ফাঁসির অর্ডার, ওই 8টার সময় যার তাকে দুইজনকে একটা খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। 8টার সময় যার ফাঁসি, তার সামনে ওই 7টার সময় ফাঁসির লোকটাকে দড়ি খুলে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে তার সামনে ফাঁসির কাস্টে তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আর লোকটা ছটফট 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 করে লোকটা মারা গেল। আমার দিনদার ভাইয়েরা, সেই সময়ে ওই 8টার সময় যার ফাঁসি, তাকে যদি এক থালা বিরিয়ানি, কুরমা কিংবা ভালো ভালো খাদ্য যদি দেওয়া হয়, সে লোকটা কি খাবে? আপনার মুখ খুলে বলবেন, খাবে? 8টার সময় তার ফাঁসি, সে কিন্তু এক লুকমাও মুখে দেবে না। আপনার সামনে আপনার ভাই, আপনার বেরাদার, তাকে কবরে নামানো হচ্ছে, তবু আপনার চেতনা হয় না, তবু আপনি শিক্ষা নেন না। তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি। 21টা বকরিকে বেঁধে রাখা হয়েছে পরপর। যে প্রথম বকরিটাকে খুলে নিয়ে গিয়ে তাকে জবাই করা হলো, পিস পিস করে রাখা হলো। আর 20 নম্বরে যে বকরিটা আছে এরপর তার হবে। কিন্তু সে দেখছে আমার যে সঙ্গী, তাকে নিয়ে গিয়ে জবাই করে গোস্তগুলি পিস 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 করা হচ্ছে। এখন ওই ব্যক্তি ওই ছাগলটাকে, ওই বকরিটাকে যদি মাঠ থেকে কাঁচা কাঁচা ঘাস এনে তার সামনে দেন, তাহলে সেই বকরিটা খাবে কি খাবে না? খাবে। পাতা খাবে? খাবে, খাবে। সে তো পশু, সে জানে না আমি কোন জায়গায় এসেছি এবং আমার এরপরে আমার পরিণতি কি, এটা তার জানা নেই। তার জন্য সে কচকচ কচকচ করে খেয়ে নেবে। মানুষ আজ মায়ানমারে কিছুদিন আগে আমরা দেখলাম 100টা লোককে লাইন করে দাঁড় করিয়ে জিসিবি চালিয়ে মেরে দেওয়া হলো। 30টা লোককে বেঁধে রেখে প্রথম লোকটাকে নিয়ে গিয়ে ওই 29টা লোকের সামনে ওই 30 নম্বরের লোকটাকে কেটে পিস পিস করা হলো। 29 নম্বরের লোকটা জানছে এরপর আমার পালা। তারপরে তাকে যখন নিয়ে যাওয়া হলো, সেই লোকটাকেও 28টা লোকের সামনে মেরে পিস পিস করা হলো। আর 28 নম্বরে যার, সে জানছে এরপর আমার পালা। তার মানে আল্লাহর জমিনে এইরকম কঠিন মৌত আর কাউকে দেওয়া হয় না। আমার দিনদার ভাইরা, সেজন্যই দুনিয়াটা এইরকমই। আপনি যে ধর্ম পালন করছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, পুষ্টিকর ধর্ম। আর এই ধর্মের অনুসারী আপনারা খুবই শান্তিপ্রিয়। আর এই ধর্ম যারা পালন করে, পৃথিবী নামের এয়ারপোর্টে আমরা আছি। পৃথিবী একটা কুয়া স্বরূপ। এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আকাশে নেবেন। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা ভালো করে বুঝুন। মনে করেন একটা লোক কুয়াতে পড়ে গিয়েছে। ওই কুয়ার ওই ব্যক্তিকে কুয়া থেকে তোলার জন্য সব থেকে ভালো মাধ্যম কি? কাঠ দিয়েও তোলা হবে না, বাঁশ দিয়েও তোলা হবে না। কুয়া থেকে ওই ব্যক্তিকে তুলতে গেলে আপনাকে একটা রশি ব্যবহার করতে হবে। রশিটা ফেলে দেবেন আর রশিটা তাকে ধরতে বলবেন। যে রশিটাকে আপনি ফেলবেন, ওই রশিটা আবার পচা পাটের হলে হবে না,
পচা পাটের হলে রশিটা ছিঁড়ে পড়ে যাবে। আবার যে ব্যক্তি কুয়াতে পড়ে আছে সে তাকেও শক্তিশালী হতে হবে। সে যদি শক্তিশালী হয় তাহলে দড়িটা রশিটাকে চেপে ধরে থাকবে, আর 8-10 জন কুয়ার ওপর থেকে টেনে তাকে তুলবে। আমার দিনদার ভাইয়েরা, ইসলাম দরদি মা বোনেরা, ঠিক অনুরূপ পৃথিবীর ভিতরে আমরা কুয়াতে পড়ে আছি। এটা একটা পৃথিবীকে আমি কুয়া স্বরূপ বলছি। এই কুয়া নামের এই পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে জান্নাতে উঠাবেন। আকাশে আছে জান্নাত, তো ইসলাম নামের একটা রশিকে তিনি দিয়েছেন, এবং সেই রশিটাকে আল্লাহ তাআলা তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। পৃথিবীর মানুষরে ওই ইসলাম নামের রশিটাকে আঁকড়িয়ে চেপে ধরো। আল্লাহর নবী বলেছেন আযযু বিন নাওয়াজিজি, সেটাকে হাতে দাঁতে চেপে ধরো এবং তারপরে তুমি আমার কাছে এসো আকাশে, তারপরে তুমি জান্নাত পাবে। এবার নবীজির একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমি এবার আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য বলবো, ভালো করে শুনুন। সবাই শুনছেন তো ভাই? কাউরির মনে দিক নেই তো? সবাই অ্যাটেনশন হন আমার দিকে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তিনি সাহাবাদের দিকে মুখ করে জিজ্ঞাসা করতেন, ও সাহাবার দলেরা, তোমরা আজকের রাত্রিতে কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? যদি স্বপ্ন দেখে থাকো তাহলে আমাকে ওই স্বপ্নের কথাটা বলো, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিই। দিয়ে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে আল্লাহর হাবিব পিয়ারা নবী তিনি কথা বলতেন। এবার একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আজকের রাত্রিতে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছ নাকি? একজন সাহাবা হাত তুললেন, হুজুর হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কি স্বপ্ন তুমি আমাকে এবার বলো। তখন সে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি যে আকাশ থেকে একটা দড়ি, আপনারা কি বলেন? আমরা নদিয়া জেলার ভাষায় দড়ি বলি, আপনারা কি বলেন ভাই? দড়ি বলেন না রশি বলেন? রশি দড়ি বলেন। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি আকাশ থেকে একটা রশি জমিন পর্যন্ত ঝুলে গেল। তারপরে লক্ষ্য করলাম স্বপ্নের ভিতরে আকাশে কালো মেঘে ছেয়ে গেল। এবার মেঘ যখন লাগলো তখন আমি মনে মনে করলাম এবার আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে, কিন্তু বৃষ্টি না হয়ে আকাশ থেকে আপনার মধু বর্ষণ হতে লাগলো। মধু যখন বর্ষণ হতে লাগলো তখন দুনিয়াবাসীকে আমি দেখতে লাগলাম ওই মধুগুলি দুনিয়ার ভিতরে যারা আছে তারা কেউ পেট পূর্ণ করে খেলো, কেউ আধা পেট করে খেলো, কেউ আবার এক ঢুক দু ঢুক খেলো, কেউ আবার হাঁড়িতে কলসিতে করে নিল, কেউ আবার একটু করে চাঁকলো। তারপরে আবার লক্ষ্য করলাম দুইজন ব্যক্তিকে পর পর, একজন ব্যক্তি প্রথমে গিয়ে রশিটাকে এরকম করে চেপে ধরলো, ধরার পরে সরসর 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 করে উপরের দিকে উঠে গেল। আর একটা লোককে দেখলাম সেও গিয়ে রশিটাকে ধরলো, সরসর সরসর করে উপরের দিকে উঠে গেল আকাশে। আর 3 নম্বরে আর একটা লোককে দেখলাম রশিটাকে ধরে আকাশের দিকে উঠতে গেল, কিন্তু রশিটা দড়িটা ছিঁড়ে গেল। কিন্তু লোকটা এত শক্তিশালী ছিল যে দড়িটাতে গিঁট লাগিয়ে আবার আকাশে উঠে গেল। এরপরে আমার ঘুম ভেঙে গেল আর আমি কিছুই দেখতে
দেখতে পেলাম না। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসেছিলেন। আল্লাহর নবীকে তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের তাবিরটা, ব্যাখ্যাটা আপনি আমাকে করার আদেশ দিন, যদি কোনো ভুল হয় আপনি বলবেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি এবার ব্যাখ্যা করো। সে তখন ব্যাখ্যা করতে লাগলো, ও আল্লাহর নবীর সাহাবা, তুমি যে রশিটা আকাশ থেকে জমিন পর্যন্ত ঝুলতে দেখেছিলে, ওটা রশি নয়, ওটা হলো ইসলাম। ইসলামের রশি আকাশ থেকে জমিন পর্যন্ত ঝুলতে দেখলে, এরপরে যে আকাশে মেঘ দেখেছিলে, ওটা মেঘ নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। তারপরে ওই মেঘ থেকে যে মধু বর্ষণ হতে দেখেছ, ওগুলা মধু নয়, বরং কুরআন মাজিদ। আকাশ থেকে কুরআন মাজিদ নাজিল হয়েছে, তাই আকাশ থেকে ওই মধু বর্ষণ হতে তুমি দেখেছ। আর এই আত্মাটা আগেই বলেছি আকাশ থেকে এসেছে, কুরআন মাজিদ এসেছে আকাশ থেকে। আত্মার সাথে আপনার কোরআনের একটা মিল আছে। এরপরে হযরত আবু বকর বললেন, তুমি যে দুনিয়াবাসীকে দেখলে, কেউ পেট পূর্ণ করে মধুগুলা খেলো, যারা পেট পূর্ণ করে খেয়েছে তারা হবে কোরআনের হাফেজ। একটা ইস্তেহার দেখি, হ্যাঁ, তারা হবে কোরআনের হাফেজ। ইস্তেহার বলে নাই, ইস্তেহার এই মাদ্রাসার ইস্তেহার কয়? হ্যাঁ, আর যারা আধা পেট করে খেয়েছে তারা অর্ধেক কোরআন মুখস্থ করবে, আর যারা এক ঢুক দু ঢুক করে খেয়েছে তাদের কিছু সূরা মুখস্থ থাকবে, আর যারা একটু করে চেখেছে তাদের শুরু ইন্না আতাইনা আর কুলহু মুখস্থ থাকবে, আর যারা কিছুই চাকেনি তাদের কিছুই থাকবে না। এরপর তুমি যে দেখেছো দুইজন ব্যক্তিকে, একজন হলেন বিশ্ব নবী, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের উপরে চলে ইসলামের রশি ধরে সরসর করে তিনি উপরে উঠে গিয়েছেন। দ্বিতীয় নম্বরে হতভাগা আবু বকর, তিনিও উঠে যাবেন। আর হযরত ওমরের বেলায় ফিতনা হবে, তার জন্য দড়িটাকে তুমি ছিঁড়তে দেখেছ। আবার হযরত ওমর তিনি দড়িতে গিঁট লাগিয়ে আকাশে তিনি উঠে গিয়ে যাবেন। আর তার মানে পর পর ইসলামের রাস্তায় যারা চলবে, কোরআনকে যারা ভালোবাসবে, তারা মধু খাবে আর আকাশে আল্লাহর কাছে চলে যাবে। যারা কোরআন ভালোবাসবে না, কোরআনকে যারা এরাজ করে চলবে, তারা কিন্তু ওই রশি ধরে উপরে উঠতে পারবে না। তারা পাতালে যাবে, পাতালে গিয়ে শাস্তি পাবে, পাতালের ভিতরে আযাব হবে, পাতালের ভিতরে জাহান্নাম আছে, মাটির তলায় শাস্তির জায়গা আল্লাহ জাহান্নাম ধরেছেন। সুতরাং দিনদার ভাইয়েরা, এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, আপনারা কোরআনকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। যে হাত তুলবেন না তার অবস্থা কিন্তু খুব কুলক্ষণ হবে। সবাই হাত তোলেন, আমি দোয়া দেব। আল্লাহ, এখানে মেমোরিয়াল, মারিয়াম মেমোরিয়াল, এই জালসাতে এসে যারা হাত তুলে, হাত নামাচ্ছেন কেন ভাই? হাতে কুষ্ঠ ব্যাধি হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ যারা হাত তুলেছে কোরআনকে এরা ভালোবাসে, তুমি এদের হাতগুলোকে কবুল করো, আর তোমার কোরআন শিক্ষার জন্য এদেরকে খিদমত করা তৌফিক দাও। এদেরকে তুমি ছবি করে নাও, এই হাতগুলোকে যেন এরা জান্নাত পায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনকে যখন ভালোবাসেন হাত নামান। একজন আপনারা এই কোরআন শিক্ষার জন্য আমি চাইব, কিন্তু একজনও আপনারা উঠে চলে যাবেন না। এই আধ ঘন্টা একটু আপনাদের কাছে করে নিই, তারপরে ভাই 6টা জগৎ বলবো বলেছি। 6টা জগৎ কটা হয়েছে? 3 নম্বরে এসেছি, কিন্তু এখনো ব্যাখ্যা সহকারে হয়নি, কেবল ধরেছি। তো আপনাদের কাছে আমি 100 জনের কাছে 1000 করে টাকা, বেশি নাই,
খুব তাড়াতাড়ি করে আসবেন 100 জনের কাছে 1000। এই দেখ ভাই এসেছেন, কোরআনকে ভালোবাসেন ভাই, আর 500 দিতে হবে যে 500। আপনার নামটা বলুন? শীষ মোহাম্মদ। 100 জনের কাছে আমি 1000 করে টাকা নেবো বলেছি। শীষ মোহাম্মদ ভাই তিনি 1 নম্বরে এসেছেন। আর একটা কোরআনের আয়াত বলছি, একটা কোরআনের আয়াত যথেষ্ট কালেকশনের জন্য, এই মাদ্রাসাকে ভালোবাসার জন্য একটা কোরআনের আয়াত যথেষ্ট, বেশি নয়। সেটা কি? আল্লাহ বলছেন ওমান আরাজা আন জিকরি, যারা আমার কোরআনকে এরাজ করবে। শীষ মোহাম্মদ 200 টাকা 200 নাই, 500 আর 1000। 500 টাকা আমি 200 জনের কাছে নেব, 1000 টাকা 100। এতগুলা মানুষ, আপনারা তো হাজার হাজার মানুষ। 500 টাকা। এই ভাই শীষ মোহাম্মদ কে আছেন? কে আছেন শীষ মোহাম্মদ? শ্রীপুরে চলে গেলে হবে না ভাই। যারা কোরআনকে পিঠ ফিরাবে, এরাজ করবে, কোরআনকে ভালোবাসবে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান জানকা, আমি তাদের সংকীর্ণতার জীবন দুনিয়াতে দেব। দুনিয়াতে একটা শাস্তি দেব, সেটা হলো সংকীর্ণতার জীবন। আজ পৃথিবীর মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ মুসলমানদের অবস্থা ভালো না মন্দ? কি বলুন, ভালো না মন্দ? মন্দ। আজকে কোন জাতি এদেরকে দেখতে পারছে না। কেন? কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে এরাজ করার কারণে। মেমোরিয়াল মরিয়ম এই মাদ্রাসার এই যে কচি কচি শিশু মেয়েরা, সেখানে দাওরা পর্যন্ত পড়া হয়, কোরআনের শিক্ষা হয়। একজন উঠে যাবেন না। আপনাদেরকে আমি বলেছি 1000, 500 না, যারা যা পকেটে এনেছেন 200, 100 আপনারা এই কোরআনের জন্য দিয়ে যাবেন। কিন্তু একজন মহিলা বেনামি 500 টাকা, 500 মহিলাদের ভিতরে একজন 500। শামসি থেকে একজন ভাই সর্বপ্রথম 1000 টাকা দিয়ে রেখেছেন। আর আমি বলছি দুনিয়াতে তো এই শাস্তিটা আল্লাহ দেবেন, আর আখিরাতে কিয়ামতের দিনে তাদেরকে আমি অন্ধ করে তুলব। তার মানে অন্ধ তারা হবে। আপনার নাম কি? শীষ মোহাম্মদ ভাই 1000 টাকা সর্বপ্রথমে 100 জনের কাছে। এদিকে আসুন ভাই। ও সাহেব, উনি আবার টাওয়ার পাচ্ছেন না, যে ওইদিকে চলে যাচ্ছে। 100 জন শীষ মোহাম্মদ তিনি 1000 টাকা দিয়েছেন। আর একজন মহিলা 500 টাকা, 2 জন হলো। আপনারা একটু তাড়াতাড়ি আসবেন ভাই, যতজন আছেন। ওয়াজ যদি শুনতে চান, এখন 3টি দেশকে আপনাদের সফর করাতে হবে। তো একটু দোয়া করি শীষ মোহাম্মদ সাহেবের জন্য, তারপরে একে একে আপনারা উঠে আসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, এ নৈরাশ হবে না কে রহমতে আমার। শীষ মোহাম্মদ ভাই এখানে আসিয়া দানের ব্যাপারে বান্দা দেখালো উদারতা। পরিমাণে সেও দেখি 1000 টাকা দিল। সবাসী বান্দা ছিলে তুমি ভালো, এ বান্দার মতো যদি আর কেহ রহিত, তোর রাহে আরো কত দান দিয়ে যেত। এ বেনামিতে একজন মহিলা এখানেতে ছিল, 500 টাকায় আল্লাহ তোর রাহে দিল। হে আল্লাহ, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, তোমার একজন নেককার বান্দা, অসুস্থ মানুষ। আল্লাহ, আমি একজন মুসাফির, দীর্ঘ পলাশি থেকে এখানে এসে তোমার দরবারে দোয়া চাইছি। আল্লাহ, 1000 টাকায় 100 জনের কাছে বললাম। সর্বপ্রথমে শীষ মোহাম্মদ ভাই তিনি দিয়ে দিলেন পকেট থেকে বের করে নগদ টাকা। আল্লাহ, তার শরীরকে তুমি ভালো করে দাও। এ আল্লাহ, তাকে তুমি 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ, এখানে যতজন বসে আছেন সবাই প্রতিজ্ঞা করেছেন, প্রত্যেকেই 1000, 2000, 5000 করে যার যেমন ক্ষমতা দেবেন। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সকলকে তুমি হায়াত দারাজ করে দাও, মাল ধনে উন্নতি দাও, বরকত দাও। আল্লাহ, এই শ্রীপুরের মরিয়ম মেমোরিয়াল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আর একজন বেনামি 500 টাকা। আর একজন বেনামি 500।
200 জনের কথা বলেছি, আর 1,100 জনের কথা বলেছি। বেনামিতে একজন 500, বেনামি 400, বেনামি 400 হবে না, 500 কে আছেন? একজন বেনামি 100, একজন বেনামি 100। ভাই এই 100 200 নয়, 500 আর 1000 টাকা। বেনামি 500, বেনামি 500 যারা দিচ্ছেন ওরা আমার সামনে নিয়ে এসে দেন। 100, হ্যাঁ, একজন 100 টাকা দিচ্ছেন। আর আপনারা যারা বসে আছেন, হ্যাঁ আপনারা বলুন। সাইফুদ্দিন কামিয়ে গেছি 500। ওয়াদা করে ওয়াদা খেলাফকারী, হ্যাঁ তাকে কি বলা যাবে? ইজা ওয়াদা আখলাফা। এই দেখেন একজন ভাই আস্তাপাড়ার একজন নাজির হোসেন 1000 টাকা দিলে 1000 টাকা দেখবেন। 1000 টাকা দিল তো উনি 2000 টাকা দিতে পারবেন না? কি নাম ওনার? নাজির। নাজির। কোথায় বাড়ি? আস্তাপাড়া। আস্তাপাড়ার নাজির ভাই আস্তাপাড়া আমাদের মাদ্রাসার পিছনে তিনি 1000 টাকা দিচ্ছেন। ভাই 5000 টাকা আসুন তো দেখি, 20 জন 5000। রাস্তাপাড়ার নাজির হোসেন তিনি 1000 টাকা দিচ্ছেন। আপনারা যতজন এখানে বসে আছেন প্রত্যেকেই 1000, 2000, 5000, 500 হ্যাঁ এরকম করে নিয়ে আসুন, আমি দোয়া করবো। এটা দোয়া করেন। আমাদের একজন মাদ্রাসার একজন কমিটি অসুস্থ আছেন, এটা দোয়া হ্যাঁ চাইছেন, এটা দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবীন। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কে রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া এ পাপী ক্ষমা চাহিতেছি দুকর জড়িয়া। এ নাজির হোসেন নামে ভাই রাস্তা পাড়ায় বাড়ি, 1000 টাকা দিল এসে তাড়াতাড়ি। একজন কমিটি স্বামী স্ত্রী মিলিয়া জুলিয়া এই 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার প্রতি কত মহব্বত ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, তোমার একজন নেককার বান্দা নাজির হোসেন আল্লাহ তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মাদ্রাসার কমিটি তিনি অসুস্থ, আল্লাহ তুমি সব থেকে বড় ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি সব থেকে বড় সার্জন, তুমি যদি তাকে ভালো করে দাও আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তাই প্রভু দয়াময় ওই কমিটির স্বামী স্ত্রী মিলে যে 1000 টাকা দিল, দয়া করে তাকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মহিলা এখানে 150 টাকা একজন মহিলা দিয়েছেন। হ্যাঁ মাথা একটু অসুস্থ, তাই এটা হচ্ছে নাম বলবো না। আপনারা বেনামি 1000 টাকা। বেনামি বলছেন তো, ওগুলো লিখন দিয়ে আমার হাতে দেন। এই বলতে 3 ঘন্টা লাগছে, এভাবে তো আরো 2 ঘন্টা লেগে যাবে। লিখুন চট করে দিয়ে আমাকে হাতে ধরিয়ে দেবেন। হ্যাঁ তাড়াতাড়ি হবে, আমি পড়তে জানি। হ্যাঁ একজন বেনামি 1000 টাকা দিয়েছে। ভাই 100 জনের কাছে নেব, তারপরে বাকি ওয়াজটা করে আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব। মাদ্রাসার একজন কমিটি আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিলে কি করে হবে? কমিটির মানুষ কয়? আব্দুল শুকুর সাহেব আছেন? তো আমার সামনে নিয়ে এসে দেন, অপারেশন করব আমি, রুগী এনে দেবেন আপনি। কই? পিছনে ভাই একটু মুসাফা করি, আসুন 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 মুসাফা করি। বলেন ইনশাল্লাহ 2000 টাকা, একটু 2000 বলেন ইনশাল্লাহ। হ্যাঁ আর ঠিক আছে। আপনার নাম কি? আব্দুল শুকুর। আব্দুল শুকুর সাহেব 500 দিয়েছেন, আর 500 দেবেন। মারহাবা, নারে তাকবীর। আব্দুল শুকুর ভাই এখানে থাকিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। এই আল্লাহ পাক বেনামি দিও গাথতে এখানে আসিয়া 400 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ আমিন। মিসবা আমার ছেলে 100 টাকা। মিসবা মাওলানা সাহেবের ছেলে 100 টাকা। ভাই আপনারা যারা বসে আছেন আপনাদের পকেটে কি কিছু পয়সা নেই? আচ্ছা আপনারা তো একে একে সবাই ওয়াজ শুনবেন, কিন্তু আমার এই রুমালটাকে আপনাদের এইখান থেকে পাঠাবো। আর সকলেই আপনারা যার কাছে 200 টাকা আছে 200 দেবেন, যার কাছে 1000 টাকা আছে 1000 টাকা দেবেন। আপনারা উঠে আসতে চাইছেন না যখন, যার কাছে আপনার 5000 টাকা আছে 5000 টাকাই দেবেন। আপনারা সকলেই দেবেন তো ইনশাল্লাহ? সকলেই একজনও বাদ যাবেন না। এটা ভিডিও ক্যামেরার মতো একটা কথা বলছি যে আমার রুমালটাকে আমি পাঠাবো। এখানকার প্রাক্তন মানে শিক্ষক ছিলেন মাওলানা মকবুল সাহেব, আপনি তৈরি থাকুন। আর একটা শিক্ষক
হ্যাঁ, আপনারা তৈরি থাকুন। আমার রুমালটা নিয়ে একটু এইখান থেকে যেতে হবে। ভাইদেরকে বলছি, আমার ভাই একটা কথা বলছি, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের সময় তিনি হযরত বেলালকে বলেছিলেন, বেলাল তুমি একবার মদিনার আনসার মুহাজিরদেরকে বলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, আল্লাহর নবীর মুয়াজ্জিন আমি, তোমাদের যার কাছে যা আছে তাবুকের যুদ্ধের জন্য তোমরা মসজিদুন নববীতে দিয়ে যাও। আল্লাহর নবীর এই কথাতে সাহাবারা মদিনার মসজিদে এমন ভাবে এসেছিলেন, ঈদগাহের মাঠে মানুষ যেমন যায়, তারপরে জুমার দিনে মানুষ যেমন জমা হয়, ওই রকম ভাবে সমস্ত সাহাবারা যার ঘরে যা ছিল সবাই এনে দিয়েছিল। তো আমি আমার রুমালটাকে পাঠাচ্ছি, আপনারা একজন বাদ যাবেন না। এই বকুল ভাই আসুন এখানে, আর ভাই আপনি দুজনে ধরুন, একদিক থেকে আমি সকলের জন্য দোয়া করব। এই ফার্স্টে থেকে এই কোণা থেকে একজনও বাদ যাবেন না, আল্লাহর ওয়াস্তে। উঠে আসলে বিশৃঙ্খলা হবে, সেজন্যই ভাই কেউ আদা খেলাপ করবেন না। আপনার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা দেবেন, কিন্তু 10-20 টাকা কেউ দেওয়ার চেষ্টা করবেন না। এই বাদ গেল, এই কোনায় বাদ গেল, একজনও বাদ যাবে না, ইনশাআল্লাহ সবাই দেবে। এবং যার কাছে যা আছে ভাই আপনারা ওয়াজ তো শুনবেনই, কিন্তু আগে কালেকশনটা হয়ে যাক। যেহেতু এই মৌলভী সাহেবরা 3 মাস 2 মাস করে বেতন এদের বাকি, এরা কি সরকারি যারা চাকরি করে তাদের মধ্যে বেতন পায় না। এদের যে বেতনটা দেওয়া হয় সেটা ওজিফা বললেও ভুল হবে না, ওজিফা কিছু টাকা, 4,000-5,000 টাকা বেতন হলো। তাই এই দিকে লক্ষ্য রেখে ইয়াতিমখানা, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমি প্রত্যেককেই বলবো, কেউ টাকা ফেরত নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যা পকেটে আছে আপনারা নিজেদের মূল্যবান দান এই আল্লাহর রাস্তায় দেবেন, পরকালের অ্যাকাউন্টে ইনশাল্লাহ জমা হবে। প্রাক্তন শিক্ষক মকবুল সাহেব আর একজন কমিটির লোক ওনারা যাচ্ছেন, একটা লোকও আপনারা বাদ যাবেন না, নিজের পকেট থেকে বের করে দেবেন। জেল হকের ভাবি অসুস্থ লোকেদের দান একটু বেশি হতে হবে। হ্যাঁ, হাজার যা মেয়েদের ভিতরে ভলেন্টিয়ার্স আছে, মেয়ে ভলেন্টিয়ার প্রথম থেকে, মা বোনেরা আপনাদেরকে বলছি, এই ছেলেদের কাছে যেমন চাদর গিয়েছে, আপনাদের কাছে মেয়ে ভলেন্টিয়ার যাচ্ছে। আপনারা 500, 1000, 2000, 5000, 1000 যে যেমন পারবে, মেয়ে ভলেন্টিয়ার্সরা একটা চাদর ধরো, ধরে একটা মহিলাও বাদ যাবে না। আপনাদের ডিম বেচা, মুরগি বেচা পয়সা, সমস্ত পয়সাগুলো ওই চাদরে ফেলবেন। সকলেই একে একে দিতে আসলে বিশৃঙ্খলা হবে, তাই চাদরে আপনারা ফেলবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদুন নববীতে 80 জন তালবে ইলম সব সময় মসজিদের ঘরে থাকতো। তাদের কোনো ঘর বাড়ি ছিল না, তাদের জমি জায়গা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। মসজিদুন নববীর এক কিনারায় থেকে আল্লাহর নবীর কাছে কোরআন আর হাদিসের বাণী শিক্ষা গ্রহণ করত। আর ওই অন্যান্য সাহাবারা তাদের উৎপন্ন খেজুর, জব এবং কিশমিশ ইত্যাদি সেই সাহাবাদের জন্য দিতেন, এবং আল্লাহর নবীর ওই সাহাবারা তাই খেয়ে বিশ্ব নবীর মসজিদুন নববীতে কোরআন আর হাদিসের বাণী শিক্ষা গ্রহণ করতেন। এখানে মহিলা মেমোরিয়াল, এই মাদ্রাসার মহিলারা অনেক গরিব ঘরের মেয়েরাই মাদ্রাসায় ভর্তি হয় বেশি, তাই তাদের জন্য আপনার উপার্জন থেকে যদি 2000, 5000, 10,000 করে টাকা আপনি যদি দিতে পারেন, তাহলে এ দানটা আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, বরং পরকালের জন্য, কিয়ামতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য জমা হয়ে যাবে। আর একটা কথা বলছি, এই মেয়েদের কাছে এখন চাদর যায়নি, মা বোনেরা আপনারা উঠেছেন কেন, একটু বসুন, বসে যান। আর মেয়েদের কাছে যদি মেয়ে ভলেন্টিয়ার না থাকে, শিক্ষক যারা আছেন, শিক্ষিকাদেরকে পাঠান, তারা যেন মেয়েদের কালেকশনটা করে নেয়। ওনারা তো আর এই স্টেজে এসে দিতে পারবে না। আর পুরুষ ভাইদের কাছে চাদরটা ঘোরানো হলেই ইনশাল্লাহ আমি বাকি ওয়াজটা আপনার দেখেন, অল্প পয়সা দিলে হবে না ভাই, যার কাছে যা আছে আপনারা একটু
ওই চাদরে দেবেন, যেন 200 টাকার নিচে কেউ দেওয়ার চেষ্টা করবেন না। 200, 500, 1000, 2000, 5000, 10,000 ইত্যাদি ইত্যাদি টাকা ওখানে আপনার মুঠো ভরে দেবেন, এবং সেই দানটা আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হবে। যেমন এখান থেকে কম্পিউটারে টাকা ভরলে দুবাইয়ে, চেন্নাইয়ে যদি আপনার ছেলে থাকে সেখানে যায় কি যায় না? যায় কি যায় না? আপনার বাপ, আপনার দাদা ইহকাল ছেড়ে পরকালে চলে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকি ফিল বাহরি, যারা মারা যায় কবর নিরালাই যারা চলে যায় তারা কবরের ভিতরে ওই রকম হাবুডুবু খায়, ওই রকম হাবুডুবু খায় যেমন কোনো ব্যক্তি সাঁতার না জানলে দরিয়াতে, পুকুরে যেমন হাবুডুবু খায়। ইয়ান্তাজিরু মিন আবিন ওয়া উম্মিন ওয়া আখিন, সে দুনিয়ার দিকে চেয়ে থাকে, আমি আমার ছেলে ছেড়ে এসেছি, আমি আমার ভাই ছেড়ে এসেছি, তারা যদি কিছু দান করে মেমোরিয়াল মাদ্রাসায় তাহলে আমার কাছে এসে পৌঁছে যাবে। এবার এই মাদ্রাসার জন্য আপনি যদি ওই চাদরে 1000 টাকা ফেলেন আর সেইটা সঙ্গে সঙ্গে আল্লাহর খাতায় লেখা যাবে, এবং সেটা বড় আকারে, হাদিসের শব্দ, বড় আকারে আপনার বাপের কাছে, আপনার ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া হবে। সে তখন বলবে, আল্লাহ গো, এতগুলা নেকি তো আমি দুনিয়ায় বেঁচে থাকা গালিন করি নাই, এতগুলা নেকি কোথায় থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, এরে বান্দা, দুনিয়াতে তোমার ভাই ছেড়ে এসেছো। এখনো মহিলাদের কাছে যায়নি? কয় চলছে? আমি তো দেখতে পাচ্ছি না। মা বোনেরা, আপনারা একটু ভালো করে শুনুন আমি যে কথাটা বলছি। হ্যাঁ, আপনি যদি আপনার মরা ভাইয়ের জন্য, ছেলের জন্য, বাপের জন্য এই মেমোরিয়াল মাদ্রাসায় কিছু দান করেন, সেটা বড় আকারে, আপনার বাপ মা যদি মারা গিয়ে থাকে সেটা খুব বড় আকারে আল্লাহ তার কাছে কবরে পৌঁছে দেন, সে তখন শান্তি পায় এবং কবরের আযাব বন্ধ হয়ে যায়। আপনি অবশ্যই দেবেন। তাই একজন বেনামি 200 টাকা, একজন বেনামি 200, বেনামি 50, 100। হ্যাঁ, তাই যাই হোক, গেল ক্ষুদ্র ক্ষুদ্র দান ওই চাদরে আপনারা দেন। আর আমি যে 100 জনের কাছে চেয়েছি তার মধ্যে 3-4 জন হয়েছে। আপনারা কি দান দেব না বলে কসম খেয়েছেন ভাই? আর মা বোনেরা, আপনাদের ভিতরে বলছি, আপনারাও কি 500, 1000, 2000 করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের নেই? অবশ্যই আছে। অনেক মা বোন মনে মনে করেন বড় জালসায় আমি 5000 টাকা দেব, 10,000 করে টাকা দেব। হ্যাঁ, তো আপনারা এই জালসায় অবশ্যই আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসুন। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার 13টি কাজ যদি তার জন্য করা হয় তাহলে তার কবরে নেকি পৌঁছাবে। তার ভিতরে 1 নম্বরে হলো দোয়া। দোয়া আবার 2 রকমের, একটা স্পেশাল দোয়া আর একটা হলো গণহারে সকলের জন্য আম দোয়া। স্পেশাল দোয়া মা বাপের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি শিখিয়ে দিয়েছেন, সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর গণহারে দোয়া আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা। আপনারা বলুন সবাই, রব্বানা গফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়া যখন করবেন তখন আপনার বাপের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৌঁছে দেবেন, সে তখন তাদের শান্তি পাবে। আর 2 নম্বরে হচ্ছে সাদকা, দান খয়রাত। একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতুলিতাত, আমার মা মারা গিয়েছে, আমি যদি মায়ের জন্য কিছু সাদকা করি, দান করি, তাহলে কি আমার মা পাবে নাকি?
আল্লাহর নবী বললেন হ্যাঁ সে পাবে। নবীজির কাছে ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা বাগান আছে, আমার ওই মরা মায়ের জন্য আমি ওই বাগানটাকে দান করে দিলাম। এই তো দেখেন, এই দলিল যে মৃত্যু ব্যক্তির জন্য মালি দান, মালি সাদকা যদি কিছু দান করেন তাহলে সেটা তার কাছে পৌঁছাবে। আর কি পৌঁছাবে? আর যদি আপনার মা বাপ কোনো ভালো কাজ করতে করতে অর্ধেক করে মারা যায়, সেই কাজটাকে যদি আপনি পূর্ণ করে দেন তাহলে আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয় কবরে বসে বসে নেকি পাবে। এই যে মেমোরিয়াল মাদ্রাসার যে ঘরগুলি আমি ভেতরে ঢুকে দেখলাম, অর্ধেক লিন্টন ঢালাই পর্যন্ত হয়ে এখনো ছাদ পর্যন্ত হতে বাকি আছে। তো এই ঘরগুলো আপনারা এক একজন 5 জন 10 জন মিলে একটা ঘরকে গেঁথে ছাদ পর্যন্ত কি করে দিতে পারেন না ভাই? আমরা মুখে বলি আমরা আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি, আর এদিকে বছরে আপনার আয় হয় ব্যবসা থেকে 2 লক্ষ টাকা, চাষ থেকে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি চাষ থেকে আয় হয় তাহলে বছরে 10টি হাজার টাকা আপনি আল্লাহর নবীর মাদ্রাসায় দিতে পারবেন না? আর 90,000 টাকা আপনি আপনার ছেলের পিছনে, মেয়ের পিছনে, স্ত্রীর পিছনে, ভাইয়ের পিছনে, মায়ের পিছনে, সকলের পিছনে খরচ করুন। আর 10টি হাজার টাকা বছরে আপনি মাদ্রাসার জন্য দেন, তাহলে কি হবে? তাহলে আপনার আত্মীয় বাপ মা কবরে শুয়ে 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 নাকি পাবে। আর একটা কথা বলছি, ভালো করে শুনেলেন আমার দিনদার ভাইরা, চাদর গিয়েছে সবাই আপনারা দেবেন চাদরে, কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আপনারা একে একে 1000 করে টাকা 100 জন আসুন, কিন্তু 4-5 জন হয়ে 95 জন এখনো বাকি আছেন যে আসবেন 1000 টাকা হাতে করে নিয়ে। আমি আপনার জন্য দিল খুলে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহর নবীর জামানার আগের জামানায় একজন মহিলা বেশ্যাবৃত্তি করতো, বেশ্যাবৃত্তি। আবেদ আলী মন্ডল 1000 টাকা দিয়েছেন, দোয়া করতে বলেছেন। কই আবেদ আলী? কই আবেদ আলী নেই, এই যে আমাদের আবেদ আলী সাহেব 1000 টাকা দিলেন, তাহলে এখানে এনাকে নিয়ে 6 জন হলো। তাহলে একটু দোয়া চেয়েছেন, ভাই দোয়া করুন। আমি যে হাদিসটা বললাম ওটা স্থগিত থাক, এই দোয়াটা হওয়ার পরে ওটা বলবো। আপনারা সবাই নিজের নিজের শুধু দান দিলে হবে না, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আর মাদ্রাসার জন্য দোয়া চাইতে হবে, আর নিজের জন্য যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাইতে হবে। চাবেন তো? সবাই নিজের নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কেহ রহমতে আমার, তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপী ক্ষমা চাহিতেছি দু কর জড়িয়া। গুনেন টাকাটা গুনেন। আবেদ আলী নামে ভাই এখানে, হ্যাঁ গুনেন। আবেদ আলী নামে ভাই এখানে আসিয়া দানের ব্যাপারে বান্দা দেখালো উদারতা, পরিমাণে সেও দেখি 1000 টাকা দিল। সাব্বাস সাব্বাসি বান্দা ছিলে তুমি ভালো, বাস্তবিক ভাইজানের ইমান বড় পাকা, তোমার রাহেতে দিল 1000 টাকা। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, তোমার একজন নেককার বান্দা আবেদ আলী 1000 টাকা এই মাদ্রাসায় দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো। আল্লাহ আবেদ আলী অসুস্থ আছে, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ তার ক্ষেত খামারে তুমি উন্নতি দাও। 100 টাকার বদলে 1 কোটি টাকার নেকি তাকে তুমি দান করো। এই মতো শত শত বলিব আর কত, নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো। আমিন আমিন খোদায় আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। হ্যাঁ বলছিলাম যে কথাটা, আচ্ছা মেয়েদের কাছে আদায় চলছে? হ্যাঁ আদায় চলছে। কই আমি দেখতে পাচ্ছি না যে একটা মেয়েও ঘুরে না। হ্যাঁ ওই তো আসছে নাকি? এই মেয়েরা তাড়াতাড়ি করো, আর মা বোনেরা আপনারা নিজের গাঁট থেকে যা পারবেন
হ্যাঁ 200, 100, 500, 1000 ওই চাদরে ফেলবেন। যদি না দিয়ে যান তাহলে আমি জানবো আপনি আল্লাহকে ভালোবাসেন না, রসুলকে ভালোবাসেন না, মাদ্রাসাকে ভালোবাসেন না। সুতরাং সকলকেই ওই চাদরে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহর নবীর জামানার আগের জামানায় একজন মহিলা বেশ্যাবৃত্তি করে একটা জায়গা থেকে ফিরছিল। ফেরার পথে একটা কুয়ার কাছে এসে দেখতে পেল একটা কুকুর, তার এত পানি পিপাসা লেগেছে, এত পানি পিপাসা লেগেছে, পানি না পেয়ে ওই কুকুরটা জিভ দিয়ে কাদা চাটতে লেগেছে। মহিলার দেখে খুবই মায়া হলো, অত্যন্ত দয়া হলো। সে মনে মনে করলো হোক না কুকুর, তবু তো তার জান আছে, প্রাণ আছে। এই জন্যই ওই মহিলা তার উড়নাটাকে দড়ি বানালো, আর তার চামড়ার মোজাটাকে ডোল বানালো, আর কুয়ার কড়া ধরে নিচে নামলো। নিচে নেমে ওই মোজাই করে পানি নিয়ে দাঁতে ধরলো, আবার কড়া ধরে উপরে উঠে কুকুরটাকে পান করালো। পান করাবার পর তার কলিজাটা ঠান্ডা হলো, প্রাণটা বেঁচে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা ছাতু খেয়ে এসেছে মনে হয় বাড়ি থেকে। খাদ্যমন্ত্রীরা খেতে দেয়নি নাকি? এই ভাই আপনারা ঘুমাচ্ছেন নাকি? কয় দেখি তো একবার। হ্যাঁ, যারা এখানে এসেছেন বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বলেন তো দেখি। নারে তাকবীর। ও বাবা, এতগুলা কথা বললাম তো আওয়াজ তো কিছুই জোর হলো না। একটু জোরে বলুন দেখি। আর একবার দেখি। এনারা বাঘের বাচ্চা না ভেড়ার বাচ্চা? নারে তাকবীর। তাও হলো না। ওই পিছনের লোকগুলি ওনারা মনে মনে করছেন সামনে যারা আছে ওরা বলে বলুক, আমরা চুপ করে বসে থাকি। হ্যাঁ, ওনারা পিছনে বলছেন না। ভাই ডাক্তার, মাস্টার, প্রফেসর আল্লাহ ধ্বনি বললে সম্মান বাড়বে, সম্মান কমবে না। তাই একটু জোরে আরেকবার 3 বার দেখি। আপনারা এই এরিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার এলাকার মানুষ, শামসি এলাকার মানুষ, রতুয়া থানা, একটু জোরে বলুন তো দেখি কার গলায় কত জোর আছে। নারী পুরুষ উভয়ে সকলেই একযোগে বিয়ে আবিয়ে যারা এখানে এসেছেন সবাই এক বাক্যে সবাই বলবেন নারে তাকবীর। এবার এটা হয়েছে, ওই মহিলা যখনই আপনার কুকুরটাকে পানি পান করিয়ে কলিজাটাকে ঠান্ডা করলো, তার কলিজাটা ঠান্ডা হলো, প্রাণটা বেঁচে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওই মহিলার পূর্বেকার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। এখানে ভাববার বিষয়, একজন মহিলা কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাতে যায়, আপনি মানুষ হয়ে মানুষকে খাবার দিলে, খোরাক দিলে কত নেকি পাবেন। আবার মানুষের মধ্যে উত্তম মানুষ হলো তালবে ইলম। আমার রুমালটা আরেকবার দেন, রুমালটা ঢেললেন। মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে এই মাদ্রাসায় যারা পড়ে, তাই তো, তারা তালবে ইলম। যারা সিনেমা দেখে না, যারা কোনো রকমের কটু কথা বলে না, ওই মহিলাদের, ওই তালবে ইলমদের খাদ্য খোরাক যদি দেন 200, 500, 1000 টাকা, তাহলে কত নেকি পাবেন। আমি এখানে চাদরটা ফেলবো, এবার আর কেউ যাবে না। যদি জান্নাত পেতে চান, মউতকে যদি আসান করতে চান, তাহলে আপনি উঠে এসে আমার এই চাদরে, আপনি ওখানে যা দিয়েছেন দিয়েছেন, এবার আমার কথাতে এই চাদরে ফেলবেন। তবে একটা কথা বলে নিই, মানুষ যখন মরে তখন দেখবেন তার মুখ নড়ে। কি নড়ে? নড়ে আল্লাহকে কিছু বলতে চাই। তখন আমরা বলি দেখো দেখো মুখ নড়ছে, মানে ও শরবত চাইছে, পানি চাইছে। কিন্তু শরবত চাই না, পানি চাই না, মরার সময়ে আল্লাহকে 2টি কথা বলে। একটা বলে লাউলা আখারতানি লা আজালিন কারীম, মাবুদ মেহেরবান, দুনিয়ায় আর একটু থাকার সময় দাও, আর একটু যদি সুযোগ পাই, আর একটু যদি সময় পাই, তাহলে আমি
তোমার রাস্তায় ফাসাদাকা, এখানে আলেম বসে আছেন, আমি ভুল বলছি না, ঠিক শুধু এলেন। সে মরার সময়ে আল্লাহর কাছে সাদকা করতে চাই, ফাসাদাকা, আমি সাদকা করব, দান করব। মানুষ মরার সময়ে নামাজ পড়তে চায় না, রোজা করতে চায় না, দান করতে চাই। কেন চাই? প্রত্যেকটা মানুষ জানে দান করলে মৌতের যন্ত্রণা কষ্ট কম হয়, কবরের আযাব থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায় এবং তার পরকালের জীবন সুখময় হয়। সেজন্যই দিনদার ভাইয়েরা, আমি চাদরটাকে ফেলছি। আপনারা এই ছেলেদের, এই মেয়েদের খাবারের জন্য যে যা পারবেন ওটা তো দিয়েছেন মাদ্রাসার জন্য, এবার আমি খাবারের জন্য চাইছি। আর ছোট্ট করে একটা দোয়া করব। দোয়া করার পর যারা দিতে আসবেন তাদের জন্যই দোয়া করব। যেই আমি আমিন বলে দেব অমনি আপনি উঠে যাবেন নিজের জায়গা থেকে, উঠে গিয়ে আপনি উঠে এসে আমার এই চাদরে ফেলবেন, আবার গিয়ে যেখানে বসেছিলেন ওইখানেই বসে যাবেন। এবার ছোট্ট করে একটু দোয়া করছি। আর ছেলে মেয়েদের খাবারের জন্য, খাদ্যের জন্য, বোর্ডিং চালাবার জন্য আমি আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলি পেতেছি। একজন বসে থাকবেন না আল্লাহর ওয়াস্তে। যদি হেঁটে আসেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখিয়ে বলবেন, ও আকাশের ফেরেশতারা, আজকে মেমোরিয়াল শ্রীপুর মাদ্রাসায় আমার বান্দাগুলিকে দেখ। আজ থেকে 1400 বছর পূর্বে তোরা দেখেছিলি মসজিদুন নববীতে সাহাবারা যেমন নবীজির মসজিদুন নববীতে দিয়েছিল, আজকে এই মাদ্রাসার জন্য পায়ে হেঁটে গিয়ে দিচ্ছে। তোরা সাক্ষী থেকে যা, এদের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। একটু দোয়া করেন, দিয়ে সবাই এসে দেবেন এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। হে করিম তব নাম রহমানুর রহিম, হে বিরাটি, হে মহান, হে অনন্ত অসীম। পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের তরে, এ মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। হে আল্লাহ, হে প্রভু, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, তোমার আমরা গুনাহগার বান্দা। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, শ্রীপুর এই মাদ্রাসায় যারা দান দিল সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ, আমি একটা চাদর ফেলেছি, এবার মানুষগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য, সকলকে উঠে আসার জন্য বলছি। আল্লাহ গো, যারা হেঁটে আসবে, যত পা ফেলবে আল্লাহ তত দূর তাদেরকে তুমি জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিও। আল্লাহ, তোমাকে যারা ভালোবাসে অবশ্যই উঠে এসে, যাদের কাছে টাকা নাই তারাও এসে এই চাদরে একটু হাত ঠেকিয়ে যাবে। আর যাদের কাছে 10 টাকা আছে, 20 টাকা আছে, যাদের কাছে 100, 200, 500 টাকা আছে, আল্লাহ সবাই উঠে এসে এই চাদরে যারা দেবে আল্লাহ তাদের মালধনে তুমি বরকত দিয়ে দিও, তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করিও। আল্লাহ, তাদের মালধনে তুমি বরকত দাও। আল্লাহ গো, সকলকে তুমি উঠে এসে এখানে চাদরে হাত ঠেকিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। উঠুন ভাই, এক বাক্যে সকলেই উঠে আসবেন, একজন বসে থাকবেন না। যদি কাছে টাকা নাও থাকে আপনি এই এখানে হাতটা ঠেকিয়ে যাবেন, দিয়ে বলবেন আল্লাহ তুমি বরকত দাও। উঠছেন না কেন ভাই? এই সামনের ভাই, আপনি টাকা নেই, আপনি হাত ঠাকার এখানে একজন বসে থাকবেন না আল্লাহর ওয়াস্তে, এসে সামনে বসবেন, কেউ পিছনে যাবেন না। সকলেই আপনারা এখানে দিয়ে 500, 100, 250 আল্লাহ যারা যা কিছু দিলে, একজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের হায়াতকে তুমি দারাজ করো। আল্লাহ, যারা উঠে আসছে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, তাদের তুমি মালধনে বরকত দাও। আল্লাহ, তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, যারা 100, 200, 500 করে দিচ্ছে, একজনও
বসে থাকবেন না আল্লাহর ওয়াস্তে। যার কাছে 2টো টাকাও আছে, আপনি বাদাম খাওয়ার জন্য এনেছিলেন, 10টা টাকাও আছে বাদাম খাওয়ার জন্য এনেছিলেন, একজন ভাই 1000 টাকা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তুমি তার দানকে তুমি ওদিকে আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ একজন ভাই 500 টাকা দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ যারা উঠে আসছে প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ এনাদের রুচিতে তুমি বরকত দাও। আল্লাহ আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ দয়া করে তুমি এনাদের হায়াতকে দারাজ করো। আর শ্রীপুর মাদ্রাসার জন্য, শ্রীপুর মাদ্রাসাকে কত ভালোবাসে আল্লাহ, কত একবার দিয়েছে আবার দিচ্ছেন। একজন ভাই তিনি 100 টাকা দিয়ে গেলেন, একজন ভাই তিনি 20 টাকা দিয়ে গেলেন, একজন ভাই তিনি 50 টাকা দিয়ে গেলেন। একজন বসে থাকবেন না আল্লাহর ওয়াস্তে, সকলেই আপনারা আসবেন এখানে। একজন ভাই তিনি 50 টাকা দিলেন, একজন ভাই তিনি 50 টাকা দিলেন, আর একজন ভাই তিনি দিলেন কিছু টাকা। আল্লাহ যারা পিছন থেকে উঠে এসে দিয়ে গিয়ে আবার সামনে বসছে, আল্লাহ এদেরকে তুমি জান্নাত নসিব করো, এনাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও, আল্লাহ সকলের হায়াতকে তুমি দারাজ করো। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, সকলের দান লাও গ্রহণ করিয়া, অফরন্ত দয়া তোর। ভাই পিছনে যারা বসে আছেন আপনারা যদি উঠে না আসেন তাহলে জানবো আপনি মরতে চান না, আপনি কবরে যেতে চান না, আপনি আল্লাহকে ভালোবাসেন না। দেখেছেন কতজন আপনারা ওনারা উঠে এসে দিচ্ছেন, দেখেন বাদাম কিনে নিয়ে যে পয়সাটা বেঁচে আছে সেটাও দিয়ে যাচ্ছে ঝুলি, হ্যাঁ উজাড় করে পকেট ফাঁকা করে দিয়ে যাচ্ছে। আর আপনি যদি না ওঠেন তাহলে জানবো আপনি কোরআনকে ভালোবাসেন না, আপনি মরতে চান না। আপনার মৌত কিন্তু যেরকম ভাবে, আচ্ছা ঠিক আছে, ওটা চালিয়ে যান। এই 6800 যে আপনি চাদর ধরতে বলেছিলেন পুরুষদের কাছ থেকে, এটা তো মাত্র 6000 টাকা দিলে লাখ লাখ টাকা খরচ, প্রায় 30 লাখ টাকা খরচ হবে, যা কন্ডিশন দেখলাম। এই পয়সায় তো মাদ্রাসা চলবে না ভাই। আপনারা কে আছেন? এই দেখেন একজন ভাই, হ্যাঁ একটু মুসাফা করি, আসুন ওই সাহেব একটু মুসাফা করি। মাশাআল্লাহ উনি যা পেরেছেন দিয়েছেন, কিন্তু যার কাছে আপনারা কি সবাই দেয়া হয়ে গিয়েছে? আচ্ছা যারা না মাদ্রাসায় না দিয়ে চলে যাবেন একটু হাত তুলে দেখাতে পারবেন? মাদ্রাসায় দেবেন না যারা, একটু হাত তুলে দেখান তো। তুলবে না মানে আসামি ধরা পড়ে যাবে তো। না দিয়েছে, ভালো দিয়েছে, হ্যাঁ ভালোই দিয়েছে। তো 6000 টাকায় মাদ্রাসা চলবে? আর মা বোনেদের কাছে কত হলো? ওই মেয়ে ভলেন্টিয়ার্স, মেয়ে ভলেন্টিয়ার্সদের কাছে বারবার ঘুরতে হবে, মেয়েরা দান দেবে বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা। ওই দেখেন এখনো ভাইরা আসছেন, আল্লাহ লাইন ধরে যারা আসছেন নিজের দান নিজের হাতে করে যাচ্ছেন। আল্লাহ যত দূর পায়ে হেঁটে এসে এই চাদরে এদিকে চাদরে দিয়ে যাচ্ছেন। একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তোমার খাতায় তুমি লিখে নাও, তার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। হে আল্লাহ এখনো পর্যন্ত যারা এখানে দান দিয়ে যায়নি রব্বুল আলামিন তাদেরকে তুমি আসার তৌফিক দিয়ে দাও। চাদরে হ্যাঁ একজন ভাই কোরআন শরীফ দিলেন, 100 টাকা দিলেন। এখনো অনেক ভাই আপনারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন কিন্তু আসছেন না। যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আপনারা কেউ বাকি থাকবেন না। নতুন দান এসে নাকের নাক ফুলারে যে একটা পাখা, এই পাখাটা পুরনো গো, আমাকে হাওয়া করলে হবে তো, পুরনো দিলে হবে, নতুন দেন। মা বোনেদের কাছ থেকে এসছে, নাকের ফুল দিয়ে দিয়েছে। দেখেছেন কত ভালোবাসে, আমাকেও ভালোবাসে, মাদ্রাসাকেও ভালোবাসে। না হলে এই নাকের ফুল দিত যে দিয়েছে সোনার তো নাকি না চাঁদির? সোনারই হয় নাকের না। ও তো একজন মহিলা সোনার নাকের নাকছাবি খুলে দিয়েছে। আল্লাহর নবী ঈদগাহের মাঠে পুরুষদেরকে ওয়াজ করার পর পুরুষদেরকে পিছন করে মহিলাদেরকে সামনে করে একটা নাতি দীর্ঘ ওয়াজ করেছিলেন। আর এই যে কালেকশন আমি করলাম এটা সুন্নতি কালেকশন। আর হযরত বেলালকে বলেছিলেন, বেলাল তুমি চাদর নিয়ে মহিলাদের কাছে যাও। হযরত বেলাল যখনই মহিলাদের কাছে চাদর ফেলেছিলেন, মহিলারা
কানের কানবালা, গলার হার, নাকের নাকছাবি, হাতের বালা, পায়ের তুড়া হযরত বেলালের চাদরে দিয়েছিলেন। হযরত বেলালের চাদর ভরে গিয়েছিল। আল্লাহর নবী তাদের জন্য দোয়া দিয়েছিলেন। একজন মহিলাদের ভিতরে একজন মহিলা নাকের নাকছাবি সোনার দিয়েছেন, একটু তার জন্য দোয়া করি। আর কোন মা বোন আছেন গলার হার দেবেন, কানের কানবালা দেবেন, আপনি একটু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যান। হাত তুলুন এই বোনের জন্য যিনি দিয়েছেন সোনার জিনিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়িন। তোমার দয়ার কথা সদা রাখে মনে, নেকি ভারী করে দিও উঠালে মিজানে। এই একজন ভাই দেখি এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা চালাবো বলে মনে বড় আশা। 500 টাকা দিল, ছিল ভালোবাসা। ও গো খোদা দয়াময়, তোমার ভালোবাসার দান সাদরে কবুল করো তুমি দয়াবান। আর একজন মহিলা পর্দার আড়াল হতে এই একটা সোনার জিনিস দান দিল মাদ্রাসা চালাতে। মাদ্রাসার প্রতি কত মহব্বত ছিল, ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, কোন মহিলা দিয়েছে আমি জানি না, তুমি জানো। মাবুদ মেহেরবান, ওই মহিলাকে তুমি দুনিয়াতে সুখ দাও, শান্তি দাও, তার হায়াতকে দারাজ করো, তার সংসারে তুমি উন্নতি দাও, তার সংসারে তুমি বরকত দাও। আল্লাহ তার ছেলে মেয়েদের লেখাপড়ায় উন্নতি দাও। আল্লাহ তার ছেলে মেয়ে যেন সরকারি চাকরিজীবী হতে পারে তার তৌফিক দাও। একজন ভাই পায়ে হেঁটে এসে শেষের বেলায় আমার হাতে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। কোন বিরাগী মুনি উদাসী হেরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কণ্ঠে যে তার বাক্সরে না, বকে চাবি প্রাণ বেদনা, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। যাই হোক, আমার সময় কিন্তু শেষ, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ওই বক্তা চলে আসছেন। আচ্ছা, বক্তা আসা পর্যন্ত আপনাদের কাছে আছি, এসে গেলে আমাকে বলবেন। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেবকে নিয়ে চলে আসছি। হাবিবুর রহমান সাহেব উনি আসছেন, আপনারা জমে জমে বসুন। কিন্তু এখনো দান দেননি এমন কোনো ভাই আছেন? এত কিছু ওয়াজ করার পরেও আপনাদের দিল যদি পাথরের মতো হয় তাহলে মোমের মতো গলবে না। আর যদি আপনার দিলের ভিতরে ইমানের পার্স থাকে, যদি কাতলামারি থেকে, হ্যাঁ কাতলামারি ও খেরিয়া 10,580 টাকা। মারহাবা। আর ধান হলো 20 কুইন্টাল 73 কেজি। বাহ বাহ বাহ, এদের জন্য একটু দোয়া তো দিতেই হবে। আমি মুসাফির মানুষ, আর হাবিবুর রহমান সাহেব এই পাশে জালালপুর বাড়ি, উনি তো দেশের মানুষ। আমার হাতে যারা দোয়া নিতে চান ভাই, যতজন আপনারা এখানে আছেন, আপনারা খুব তাড়াতাড়ি আসুন। আমি আর খুব বেশিক্ষণ নাই আপনাদের কাছে, হয়তো 5-10 মিনিট। এই দেখেন কাতলামারি মৌলভী মুজাম্মেল হক সাহেবের ওইখানে উনি মাদ্রাসা আছে। তো মুজাম্মেল হক সাহেব আমাদের বহু জায়গায় ওয়াজ নসিহত করে বেড়ান, আমিও ওনার সঙ্গে অনেক জায়গায় করেছি। সেই কাতলামারি খেটিয়া থেকে মোট টাকা 10,580, আর ধান হয়েছে 20 কুইন্টাল 73 কেজি। একটু ইনাদের জন্য আল্লাহ আকবার ধ্বনি কি আপনারা দেবেন না? একটু জোরে বলুন তো ভাই দেখি। খুব মর্দে মুজাহিদের মতো নারে তাকবীর হলো না? নারে তাকবীর। কাতলামারির মানুষ বলুন মারহাবা। হ্যাঁ, একটু দোয়া করুন। ইনাদের গ্রাম থেকে 10,580 আর 20 কুইন্টাল 73 কেজি ধান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়িন। হে করিম তব নাম রহমানুর রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণীর বুকে তুমি অধিপতি, তুমি নিত সত্যগত পবিত্র অধি। কাতলামারি হতে দেখি এখানে আসিয়া 10,580 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া।
আবার সেই কাতলামারির জনগণ মিলিয়া জুলিয়া 10 কুইন্টাল 73 কেজি ধান দিল মাদ্রাসা লাগিয়া। ও গো খোদা দয়াময়ী কাতলামারির দান সাদরে কবুল করো তুমি দয়াবান। মোর হাতে কিছু নাই সবই তোর হাতে, এ দোয়া করিতেছি রক্ষা পেয়ে যাই যাতে। কাতরে তোমার দ্বারে বলি বারবার, আল্লাহ তাকে দিও তুমি সুখেরই সংসার। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, বক্তব্যের শেষের দিকে তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ, এখানে যতজন দান দিয়েছেন, কেউ 10, 20, 50, 100, 200, 1000, 2000 টাকা করে যারা দিয়ে গিয়েছেন, সকলের দানকে তুমি সাদরে কবুল করে নাও রব্বুল আলামিন। আর কাতলামারির জনগণ এই মাদ্রাসার জন্য তিনারা 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ, সেই মতো 20 কুইন্টাল ধান আল্লাহ তারা দিয়েছেন, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। কথা বা সূচনি দিয়েছে, এই সুজরিগুলো এত পুরনো কেন গো? নতুনগুলো দেন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ভালো জিনিস দিতে হয়। একজন মহিলা এখানে থাকিয়া একটি সুজনি দান দিল মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, সেই মহিলার দান সাদরে কবুল করো তুমি দয়াবান। এটাও নিলেন, আর কেউ দেওয়ার নেই। গুনে বলুন কত হলো। হ্যাঁ, আরও যারা আপনারা দান দিচ্ছি বলে ইচ্ছা করে আছেন, হ্যাঁ, সকলেই আপনারা এখানে খুব তাড়াতাড়ি আসুন এবং দানগুলো দিয়ে আপনারা নেকি সঞ্চয় করে নেন। কারণ এই মাদ্রাসা হচ্ছে একটা গরিব মাদ্রাসা, ইয়াতিমের মাদ্রাসা, আর আপনারাই হলেন তার সরকার। সুতরাং আপনারা যদি সকলেই কিছু কিছু দেন, তাহলে বিন্দু বিন্দু পানিতে সিন্ধুর জন্ম। এই যে বিন্দু বিন্দু দান দিলে দেখেন পাহাড় হয়ে গিয়েছে। আপনারা বিন্দু বিন্দু পানিতে সিন্ধুর জন্ম করে দেবেন ইনশাল্লাহ। তবে আমার বক্তব্যের বিষয় আজকে ছিল কি ভাই, ভুলে গিয়েছি আমি, আপনারা বলুন বক্তব্যের বিষয় কি ছিল? সফর। সফরের প্রথম স্তরটা এখানে বলা হলো। এরপরে এলাকায় যদি আর কোথাও আসি, তাহলে বাকি অংশটা ইনশাল্লাহ বলবো। আপনারা সেখানে শুনতে যাবেন যদি আমি থাকি। আপনারা সেখানে গিয়ে বাকি যেটা থাকলো পরের স্টেজটা ইনশাল্লাহ সেটাকে আমি কমপ্লিট করব। কারণ কালেকশনের বিষয় তো, কালেকশনে এসে গেলে একটু বলে দিই, আপনার যেটা কালেকশন মেয়েদের তরফ থেকে প্রায় 14,000 টাকা। তাহলে মেয়েরাই তো জিতে গেল পুরুষদের থেকে। হ্যাঁ, মেয়েদের ভিতর থেকে 14,000। আর আপনারা যা চাদর দিয়েছিলেন 6,000, আবার আমার পরে চাদর ফেলে যেটা সেটা গণনা চলছে, তো আপনারা মানে সমান সমানই হয়ে যাবেন। হ্যাঁ, তো মেয়েদের কাছ থেকে 14,000 আর পুরুষদের কাছে আগে 6,000, আর এটা গণনা চলছে। তো মা বোনেরা মনে মনে করছেন নদিয়ার মৌলভী সাহেব এসছেন, আমাদের জন্য একটু দোয়া দেবেন না? তো আমি এই দোয়াটা দিয়েই বিদায় হয়ে চলে যাব। চলে এসছেন উনি নাকি? হ্যাঁ, চলে এসছেন। মেয়েদের ভিতর থেকে 14,000। মা বোনেরা আপনারা আর 14 জন 1,000 করে টাকা অবশ্যই আমার পরে দেবেন। আর না হলে সকালবেলায় পাঠাবেন। সকালবেলায় যদি আল্লাহ আমাকে রাখে, তাহলে সকালবেলায় আবার আমি কিন্তু আপনাদের সামনে আসবো ফজরের পরে, আপনারা তখন পাঠাবেন। একটু এখন দোয়া দিয়ে বিদায় হয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। এ তোমার মহিমা খোদাকে বুঝিতে পারে, নেককার বান্দিরা ছিল কোন ঝোপ ঝাড়ে। বেনামিতে অনেকে 14,000 টাকা দিল। সাব্বাস বান্দিরা ছিলে তোমরা ভালো। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, পুরুষদের ভিতর থেকে 6,000, মহিলাদের ভিতর থেকে
14,000 টাকা এসেছে। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। যে যা আশা নিয়ে দান করেছে আল্লাহ তাদের আশাকে তুমি পুরা করে দাও। এই মতো শত শত বলিব আর কত, নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো। আমি নয় আমিন খোদাই, আমি নয় আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। আরো 7,000 টাকা। আরো 7,000 সামনে যে চাদরে দিলেন সেটা হচ্ছে 7,500 টাকা। তার এটাই তো বেশি হয়ে গেল। আগের থেকে চাদর ঘুরানো থেকে এটা 7.5, আগে 6,000। যাই হোক, এই আপনারা দান দিলেন, আল্লাহ যেন আপনাদের সকলের হায়াত দারাজ করুক, বলুন আল্লাহ আমিন। আল্লাহ মুসলমানদের মালধনে বরকত দাও, বলুন আল্লাহ আমিন। আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো, আরেকবার জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করা তৌফিক দাও, হ্যাঁ বলুন আল্লাহ আমিন। আল্লাহ শ্রীপুর মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে আর যতদিন এখানে কোরআন হাদিসের শিক্ষা হবে ততদিন পর্যন্ত এই যারা দান করলো এদের নেকিটাকে তুমি জারি রাখিও, বলুন আল্লাহ আমিন। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম, আমার ডিউটি শেষ হয়েছে, এবার কিছু বিশ্রাম চাই। সবার শেষে জানাই আমি শত কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকম্যান এটাতে কেন আসছে ভাই?